জয় ঠাকুর, জয় মা। মহাভারতের আদি পর্বের পাঠ চলছে। সবাই নিশ্চয়ই ভালো আছো, মন দিয়ে শ্রবণ করছো, অমৃত ঝরছে। তো এক বিন্দুও যদি কেউ পেয়ে যাও। আজকে আমরা কি দেখলাম? গতবারের পাঠে দেখলাম যে 5 জন পুত্র জন্মে গেছে এবং কুন্তী মাদ্রী মারাও গেছে। তাদেরকে নিয়ে এখন ঋষিরা হস্তিনাপুরে এসছে বা সব কিছু বলে চলে গেল। এবারে হস্তিনাপুরে কি হচ্ছে? এত সুনিরোদন করেন সর্বজন, হাহাকার শব্দ মুখে কাতর বচন। কান্দে সত্যবতী, কান্দে অম্বিকা জননী, শ্রী ভীষ্ম বিদুর কান্দে অন্ধ নৃপমণি। নগরের লোক করে বিলাপ ক্রন্দন, বালবৃদ্ধ তরুণী কান্দে সর্বজন। ক্রন্দনের শব্দ উঠে গগন উপরে, মহাকোলাহল হইল হস্তিনানগরে। কি এবারে সবাই কাঁদছে আর সবার কাতর বচন। সত্যবতী, অম্বিকা, ভীষ্ম, বিদুর, অন্ধ নৃপমণি, নগরের লোক সবাই কাঁদছে। বাল্য বৃদ্ধ তরুণী সবাই কাঁদছে। ক্রন্দনেরও শব্দ উঠে গগন উপরে, মহাকোলাহল হইল হস্তিনানগরে। তবে ধৃত রাষ্ট্র বলে বিদুরে ডাকিয়া, দুই সব দগ্ধ কর গঙ্গা তীরে লইয়া। এবারে বিদুরকে বলছে, বিদুর এবার একটা ব্যবস্থা করো। ধৃতরাষ্ট্র বলল বিদুরকে, রাজবিধান যেমন আছে পূর্বাপর, শুনিয়া বিদুর তবে হইল সত্তর। যে যেমন করে রাজার যেমন করে সব দেওয়া হয় তুমি ঠিক ওইভাবে ওই নিয়মে করো। দুই সব কান্ধে করিল ক্ষত্রগণে, চতুর্দলে বিভূষিত বিবিধ বিধানে। উপরে ধরিল ছত্র যে রাজনীত, শত শত চামর ঢুলায় চারিভীত। একদম পুরো রাজাকে যেমন করে নিয়ে যাওয়া হয় ঠিক তেমনি করে চামর দুলিয়ে, ছাতা ধরে, সমস্ত চতুর্দলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব বিধান মেনে নিয়ে যাওয়া হচ্ছে। অগরুচন্দন কাষ্ঠ আনিল বিস্তর, কলসি কলসি ঘৃত আনে ভারে ভার। অগরুচন্দন, চন্দন কাষ্ঠ, কলসি কলসি ঘি ভারে ভারে আনা হচ্ছে। মন্ত্র পড়ি দ্বিজগণ পাবক জ্বালিয়া, অগ্নিহোত্রে রাজার করিল দাহ ক্রিয়া। পঞ্চভাই শিলাপিণ্ড ক্ষত্রিয় দিলাপিণ্ড ক্ষত্রিয় বিধান, 13 দিনে করে শ্রাদ্ধ শান্তি দান। স্বর্ণদান ভূমিদান করে গোবিদান, কাঞ্চন রজত দান বিবিধ বিধান। মহাভারতেরও কথা অমৃত সমান, কাশীদাস কহে শুনে পুণ্যবান। তাহলে মন্ত্র পড়লো দ্বিজরা, পাবক জ্বলিয়া মানে পুণ্যতে অগ্নিহোত্রে রাজার দাহক্রিয়া সম্পূর্ণ হলো। 5 জন ভাই ছোট ছোট যে ছেলেরা তারা পিণ্ডদান করলো। ত্রয়োদশে শ্রাদ্ধ শান্তিও হয়ে গেল 13 দিনে। এবারে সত্যবতীর প্রাণত্যাগ। তবে কতদিনে তথা আদে আসে বেদব্যাস, একান্তে কহেন মুনি জননীর পাশ। এবারে বেদব্যাসের কাছে বেদব্যাস এসছে সত্যবতীর কাছে। এসে কি বলছে সত্যবতীকে, অবধান শুনো মাতা আমার বচন, ধর্মকাল গেল হইল পাপ উপাসন। তোমার বংশেতে হবে বড় দুরাচার, কপট হইবে সব হিংসা অহংকার। সত্যবতীকে বলছে, মা তুমি আমার কথা মন দিয়ে শোনো। তোমার যে এই যে বংশ সৃষ্টি হয়েছে না, এই বংশে অনেক পাপ হবে, বড় দুরাচার হবে, কপট হবে, হিংসা হবে, অহংকার হবে। এই সবাকারে পাপে মুজিবে সকল, পৃথিবী হরিবে শস্য মেঘে অল্প জল। এমন পাপ কপট অহংকার সব তোমার বংশে হবে না, আমি সব দেখতে পাচ্ছি। তাতে পৃথিবীতে শস্য হবে না, মেঘে জল থাকবে না। ধনু লুপ্ত হবে ক্রিয়াচার, আত্মহিংসা হক সবে কবে করিবে বিস্তার। ধন লুপ্ত হয়ে যাবে, ক্রিয়া আচার শাস্ত্র বিধান সমস্ত লুপ্ত হয়ে যাবে।
ধৃতরাষ্ট্র কপটে করিবে কুলক্ষয়, ধর্ম ত্যাজি নর লবে অধর্ম আশ্রয়। এই যে ধৃতরাষ্ট্র পুত্র তোমার জন্মেছে, এ কুলক্ষয় করবে, এ অধর্মের আশ্রয় নেবে। সে কারণে মাতা আমি কহি যে তোমায়, কুলক্ষয় নয়নে দেখিতে না যুজায়। এগুলো তো সব হবে, সেই জন্য আমি তোমাকে বলছি মা, তুমি এগুলো নিজের চোখে দেখো না। গৃহত্যাজি জননী চলহ তপোবন, সংসার ত্যাজিয়া মাতা তপে দেহ মন। এখন তোমার সময় এসছে মা, তুমি আমার সঙ্গে চলো, সংসার ত্যাগ করে জঙ্গলে চলো, তপবনে, সেখানে তুমি তপ করে করে দেহ, তপ যজ্ঞ করে দেহ ত্যাগ করবে। এত বলি ব্যাস মুনি হইল অন্তর্ধান, শুনি সত্যবতী চিন্তে চিন্তেন বিধান। চিত্তে চিন্তন বিধান, দুই বধূ ডাকিয়া আনিল নিজ পাশ, কহিতে লাগিল যত কহিলেন ব্যাস। দুজন বৌমাকেও ডাকলো, ডেকে বলল সব কথা। তোমার নন্দন বধূ করিবে দুর্নীতি, কপট হিংসক হবে করিবে দুষ্কৃতি। পাণ্ডু তো মারাই গেছে, এবার ধৃতরাষ্ট্র আছে, তো একে অম্বাকে বলছে, যে অম্বালিকাকে বলছে যে তোমাদের বাচ্চারা সব কপট করবে, দুর্নীতি করবে, আমাকে ব্যাস বলে গেছে। কুলক্ষয় হইবে তার কদাচারে, এসব শুনিয়া আমি জানাই তোমারে। সে কারণে এবে আমি যাই তপবনে, করহ বিধান বধূ যেই লয় মনে। তোমাদের আমাকে যা আমার পুত্র বলেছে আমি তোমাদেরকে বলছি, সেই জন্য আমি তো তপবনে যাব, তোমাদের কি মন চায় তোমরা তাই করো। শুনিয়া যুগল বধূ চলিল সংগতি, ভীষ্ম ডাকি সব কথা কহিল সতী। তখন দুজন বধূ বলল, না এরকম যদি কাণ্ড হবে আমরাও তোমার সঙ্গে যাব। তো ভীষ্মকে ডেকে সত্যবতী সব বলল। অন্তঃপুরে ছিল যত বৃদ্ধা নারীগণ, সত্যবতী সহ সবে গেল তপোবন। ফলমূলাহারি হইয়া তপ আচারিল, যোগে মন দিয়া সবে শরীর ত্যাজিল। মহাভারতের কথা অমৃত প্রসবে, পাঞ্চালী প্রবন্ধে কহে কাশিরাম দেবে। দুজন বৌমাকে নিয়ে আর নগরে যতজন বৃদ্ধারা ছিল সবাই সত্যবতীর সঙ্গে চলে গেল তপবনে, ফলমূল আহার করে থাকলো, তপ যজ্ঞ করলো, সেইভাবে তারা শরীর ত্যাগ করলো। মানে একটা পিঁড়ির গল্প এখানে শেষ হয়ে গেল। অম্বা, অম্বালিকা, সত্যবতী সবার গল্প এখানেই আমরা শেষ। এবারে ভীমের বিষ পান। মুনি বলিলেন ও রাজা শুনো তদন্তরে, পুত্রসহ কুন্তী দেবী রহে অন্তঃপুরে। এই জন্মেঞ্জয় যে শুনছে বৈশাম্পায়নের কাছ থেকে, বৈশাম্পায়ন এবারে কী বলছে, যে কুন্তী দেবী অন্তঃপুরে, যে জন্মেঞ্জয়কে বলছে এখন আছে হস্তিনাতে। কৌরব পাণ্ডব ভাই ৭৫ শত, বেদ শাস্ত্র অধ্যয়নে সবে পরাগত। এখানে দেখাচ্ছে যে সব ভাইরা মিলে বেদ শাস্ত্রে পড়াশোনা করেছে, খুব ভালো পড়েছে। বালকেরও ক্রীড়া যত আছো এই সংসারে, ক্রীড়ায় উত্তম সবে সদা ক্রীড়া করে। বাচ্চাগুলোও খুব ভালো, নিজেরা খেলাধুলো করে, নিজেদের মতন থাকে। ক্রীড়ারসে বলে শ্রেষ্ঠ পঞ্চসহোদর, সবার অধিক বলে বীর বৃকোদর। মহাবলবন্ত ভীম দেখি যম যেন, তাহার সদৃশ্য নাই ভাই একজন। এই পুরো সবার মধ্যে ভীমের মতন এখানটাতে একটাও শক্তিকে দেখা যাচ্ছে না। ধাইতে পবন সম সিংহ সম হাঁকে, আস্ফালন গজ সম মেঘ সম ডাকে। বাতাসের বেগে দৌড়ে চলে যায়, সিংহের মতন ডাকে, মেঘের মতন ডাকে, আস্ফালন একদম গজের সমান, হাতির সমান আস্ফালন করে। যেই দিকে দিয়া ভীম বেগে যায় চলি, ১০-২০ বৃক্ষ ফেলে ভুজাস্ফলে ঠেলি। যেদিক দিয়ে ছুটে ছুটে ভীম যাবে, হাত দিয়ে ঠেলে ঠেলে গাছগুলোকে ফেলে দিয়ে চলে যাবে। ১০-২০টা গাছকে সে এমনি ফেলে দিতে পারে। ক্রোধে সব সহোদরে ধরি একবারে, অবহেলে বৃকোদর শরীর ঝাঁকারে। শরীরের একটু ঝঙ্কারের জন্য মাঝে মাঝে ভাইগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ঝাঁঝিয়ে যায় ধরে আর কি।
কত দূরে পড়ে সবে অচেতন হইয়া, পৃষ্ঠ গায়ে নাসিকায় রক্তে যায় বইয়া। তো ভাইগুলোর উপরেও অত্যাচার করে, সবার শরীর থেকে রক্ত টক্ত বের করে দেয়, নাক থেকে রক্ত বেরে গায়ে লাগে। দুই হস্ত ধরে বীর সবাকার কর, চক্রাকারে করিয়া ভ্রমায় বৃকোদর। দু হাতে ধরে ঘোরাতে থাকে ভাইদেরকে। প্রাণ যায় বলি সবে পরিত্রাহী ডাকে, মৃতকল্প সব দেখি তবে ভীম রাখে। মানে পুরো আধমরা করে ছেড়ে দেয় ভাইগুলোকে। জলমধ্যে ক্রীড়া যবে করে ভাতৃগণ, একবারে ধরে ভীম 10 জন। ডুবাই জলের নিচে চাপি দুই কাখে, মৃতকল্প করি ছাড়ে প্রাণ রাখে, প্রাণ মাত্র রাখে। খেলার ছলে ভাইগুলোকে এমন এক সঙ্গে 10 জন করে ভাইদেরকে ডুবিয়ে দেয়, মানে প্রাণ রক্ষা করার মতন করে তারপরে ছাড়ে তাদেরকে। ভয়েতে না যায় কেহ ভীমের নিকটে, জলেতে দেখিলে ভীম সবে থাকে তটে। তারপর থেকে ভীমের ভয়ে সবাই এমন থাকে, ভীম জলে তো তারা সবাই ডাঙায় থাকে। ফল হেতু উঠে সবে বৃক্ষের উপরে, তলে থাকি ভীম বৃক্ষে ভীম চরণ প্রহারে। তারা সবাই হয়তো গাছে উঠেছে ফল পাড়তে, ভীম একটা পা দিয়ে গাছটাকে মেরে দিল। ভীমেরও বালকগণ দেখে যম, বালককালেতে ভীম মহাপরিক্রম, ভীমের বালকগণ দেখে যেন যম। তার পরাক্রমে ছোট ছোট বাচ্চারা ভাবে এ একটা যমদূত। দুর্যোধন দেখি হইল পরম চিন্তিত, বালককালেতে বল ধরে অপ্রমিত। দুর্যোধন ভাবছে যে ছোটোবেলায় ও এর এত শক্তি, বয়োধিক হইলে হইবে মহাবল, ইহার জীবন্তে নাই আমারও কুশল। যে ছোট বয়সে এত বল ধরে, সে তো বড় হলে মহাবল হবে, এ বেঁচে থাকলে তো আমার কুশল নয়। হৃদয় চিন্তি দুর্যোধন করিল বিচার, ভীমের মারিব হেন যুক্তি করে সার। যে আমি ভীমকে বাঁচতেই দেবো না, মেরে ফেলবো। ভীমেচারী ভারী ভয়ে রাখিব বান্ধিয়া, তবে তো ভুঞ্জিব রাজ্য নিঃসংকট হইয়া। ভীমকে মেরে ফেলবো আর 4 ভাইকে আমি বেঁধে রাখবো, তবেই তো আমি নিঃসংকট হয়ে রাজ্য করতে পারবো। বালককালেতে করে এমত বিচার, যে কালে না জানে কেহ লোভ হিংসা অহংকার। দুর্যোধন ওই ছোটোবেলায় এই সমস্ত কথা ভাবছে, যে বয়সটাতে লোকেরা, বাচ্চারা হিংসা কী জিনিস জানে না, এই হিংসা অহংকার জানে না, সেই কালে দুর্যোধন এত বড় একটা কথা ভাবতে পারছে। তবে অনুচরে ডাকি বলে দুর্যোধন, গঙ্গা তীরে আছে যেথা গহন কানন, তাহাতে বিচিত্র স্থল করহ নির্মাণ, উত্তম বরণ ঘর কর স্থানে স্থান। অনুচরদেরকে ডেকে বলল যে গঙ্গার কূলে যত যত জায়গাতে গভীর জঙ্গল আছে, সব জায়গায় সুন্দর সুন্দর ঘর নির্মাণ করো। চর্বচস্য লেজ্জ পেয় সকটে পুরিয়া, সকল গৃহের মধ্যে পূর্ণ করো গিয়া। চব্য-চস্য লেজ্জ পেয় 4 রকমের খাদ্য, যেটা চব্য মানে যেটা চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়, চস্য মানে যেটা চুষে চুষে খাওয়া হয়, আইসক্রিম টাইসক্রিম বা আম আমরা চুষে চুষে খাই। লেজ্জ মানে যেটা চেটে চেটে খাওয়া হয়, চেটে চেটে তো আমরা আইসক্রিমই খাই। আর পেয় মানে যেটা পান করা হয়। এই 4টি টাইপের খাদ্য প্রত্যেকটা গৃহের মধ্যে একদম ভরে রেখে দাও। আজ্ঞামাত্র করে সব অনুচরগণ, সব ভাতৃগণের ডাকিল দুর্যোধন। অনুচরগণকে তো পাঠিয়ে দিল, এবার ভাইদেরকে ডেকে দুর্যোধন কি বলছে, আজি চলো ভাই সব যাই গঙ্গা জলে, জলক্রীড়া করিব পরম কুতূহলে। সব ভাইদেরকে ডেকে বলে চলো আমরা গঙ্গার জলে গিয়ে খেলা করব। উত্তম বিহার স্থান আহার সহিতে, ভক্ষ ভোজ্য আছে সব প্রমাণ কুটিতে। সব আমি কুটি বানিয়ে রেখেছি, সেখানে সব রকমের খাবার আছে, চলো আমরা সবাই যাই। শুনিয়া সম্মত হইলেন যুধিষ্ঠির, করিব সলিল ক্রীড়া চলো গঙ্গা তীর। যুধিষ্ঠিরও খুব খুশি, চলো আমরা সবাই মিলে যাব। 75 ভাই একত্র করিয়া, রথ গজ অশ্ব জানে আরোহণ হইয়া,
প্রমাণ কুটিতে যে যাইল দুর্যোধন, অতি মনোহর স্থল বিচিত্র কানন। অনুচর গণ সব থুইয়া বাহিরে, সব ভাতৃগণ গেল প্রমাণ কুটিরে। আচ্ছা, প্রমাণ কুটির মানে একটা কোনো বড় কুটির যাচ্ছে যেটার নাম প্রমাণ কুটির। অনুচরদেরকে বাইরে রেখে সব ভাইদেরকে নিয়ে ভেতরে গেল। একত্র হইয়া সবে আসনে বসিল, নানা দ্রব্য উপাচার খাইতে লাগিল। উপাচার পুরি করে অঞ্জলি অঞ্জলি, একজন মুখে দেয় আরজন তুলি। সবাই এত খুশি হয়েছে, এত খাওয়ার, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। হেনমতে কুরুপতি দুর্যোধন, খাদ্যসহ কালকূট ভীমে করে দান। কালকূট মানে একটা বিষ, সাপের বিষ, সেটা কাকে খাওয়াইয়ে দিল? এই যে খাওয়ানোর ছলে, এ ওকে খাওয়াচ্ছে, সে তাকে খাওয়াচ্ছে, এই খাওয়াতে খাওয়াতে দুর্যোধন কালকূট ভীমকে খাইয়ে দিল। কালকূট পান করিলেন বৃকোদর, দুর্যোধন হইল বড় হরিষ অন্তর। এরূপে দুর্যোধন করেন ব্যবহার, ইহার বৃত্তান্ত কেহ নাহি জানো আর। দুর্যোধন যেটা করলো কেউ বুঝতেও পারল না। তবে সবে ভাতৃগণ গেল গঙ্গা জলে, জলক্রীড়া আরম্ভিল মহাকুতূহলে। খাওয়ার টাওয়ার খেয়ে ওরা গঙ্গাতে গিয়ে এবারে খেলা শুরু করলো। কেহ ওঠে, কেহ ডুবে, কেহ ফেলে জল, ক্রীড়ায় হইল ক্রমে ভীমহীন বল। খেলতে খেলতে ভীম এবারে ধীরে ধীরে হীন হয়ে যাচ্ছে, বলহীন হয়ে যাচ্ছে। জলক্রীড়া করি শ্রান্ত হইল সর্বজন, প্রমাণ কুটিতে পুনঃ করিল গমন। দিব্যবস্ত্র পরিভূষলি অলঙ্কার, উপাচার দ্রব্য যত করিল আহার। এবারে জল ক্রীড়া করে সবাই শ্রান্ত হয়ে পড়ে ফিরে গেল প্রমাণ কুটিতে। গিয়ে আবার দিব্য বস্ত্র, অলঙ্কার, সব বিভূষণ সব পরল, আবার খাবার টাবার তারা খেলো। রত্নময় পালঙ্কেতে করিল শয়ন, ক্রীড়াশ্রমে নিদ্রাগত ভাই সর্বজন। এবার সব ভাইগুলো খাওয়ার টাওয়ার খেয়ে ঘুমিয়েও গেছে। বিষিতে জারিত ভীম হইল অচেতন, সবে নিদ্রা গেল মাত্র জাগে দুর্যোধন। সবাই জেগে গেলেও দুর্যোধন ঘুমিয়ে আছে, যে সে দেখবে যে ভীমের কি হচ্ছে। ভীম তো অচেতন হয়ে গেছে। অচেতন ভীমেরে দেখিয়া কুরুপতি, হস্ত পদ বন্ধন করিল শীঘ্র গতি। অচেতন হয়ে যেতে হাত পা ওর বেঁধে দিল। ধরিয়া ফেলিল তবে গঙ্গার গসলিলে, নাহিক শরীরে জ্ঞান জারিল গরলে। গঙ্গার জলে ফেলে দিল, শরীরে তো জ্ঞানই ছিল না, ও জলে ডুবেও গেল। ভাসিয়া ভাসিয়া ক্রমে নাগের ভবনে, উপনীত হইল ভীম ঘোর চেতনে। ভীম জলে কোথায় পৌঁছে গেল? নাগলোকে চলে গেল ভেসে ভেসে। তখনও সে ঘোর অচেতন অবস্থায়। বিপুল শরীর দেখি বেড়ে নাগগণ, ক্রোধে চতুর্দিকে সবে করিল দংশন। ওর এত বড় একটা শরীর দেখে নাগেরা ভয় পেয়ে গিয়ে কি করেছে? ওকে কামড়াতে শুরু করেছে, দংশন করতে শুরু করেছে। নাসিল স্থাবর বিষ জঙ্গম বিষেতে, চেতনা পাইয়া ভীম চাহে চতুর্ভিতে। ভীমকে তো বিষ খাইয়েছিল, এবার সাপের বিষে 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 বিষক্ষয় হয়ে গেল। ভীম এবারে চেতনা পেয়ে তাকালো। মনে মনে ভাবে ভীম বিস্ময় হইয়া, কোথায় এলাম একা ভাতৃরে ছাড়িয়া। আমি সব ভাইদেরকে ছেড়ে এটা আমি কোথায় এসেছি, ও বুঝতে পারছে না। বন্ধন দেখিয়া তবে হইল বিস্ময়, কে মোরে বাঁধিল তবে না জানি নিশ্চয়। আবার বাঁধনও দেওয়া আছে শরীরে, তো কে বাঁধলো আমাকে? অবহেলে ছিন্ডে কর পদের বন্ধন, মুষ্টাঘাতে প্রহারে যতেক নাগগণ। অবহেলে ছিঁড়ে ফেলে দিল, আর ঘুষি মেরে মেরে নাগগণকে তো প্রহার করতে শুরু করলো। ভীমের মুষ্ঠির ঘাত বজ্রের সমান, পলায় সকল নাগ লইয়া পরানো। ভীমের এক একটা ঘুষি পুরো বজ্রের সমান লাগছে। এবার নাগেরা সবাই, সাপেরা সবাই পালাতে শুরু করলো। দুই চারি নাগ তবে একত্র হইয়া, ভাবিতে লাগিল সবে একত্রে বসিয়া। কেহ বলে শুনো ভাই আমারও বচন, আমার দংশনে বাঁচে নাহি হেন জন।
আর নাগ বলে ভাই যাই বুঝি প্রাণ, শীঘ্র করি করো এর যা হয় বিধান। এবার দু চারজন নাগরা নিজেদের মধ্যে আলোচনা করছে, আমি কামড়ালে কেউ বাঁচবে এরকম তো হতে পারে না। অন্যজন বলছে সে কি হবে না হবে তো সেটা পরের কথা, আগে এর বিধান করো, নাহলে কেউ আমরা বাঁচবো না। একত্র হইয়া চলো জানাবো রাজায়, অবশ্য করিবে রাজা ইহার উপায়। বাসুকীরও আগে গিয়া করে নিবেদন, নাকুল নাসিল মনুষ্য একজন। সবাই মিলে বাসুকী নাগের কাছে গেছে। বাসুকী নাগের কাছে গিয়ে বলছে যে একজন মানুষ এসে সব ধ্বংস করে দিল। মনুষ্যেরও আচরণ না দেখি তাহার, অনুমানে বুঝি ইন্দ্র নর অবতার। কিন্তু মানুষ বটে সে, কিন্তু তার মানুষের কোনো আচরণ নাই, দেখে তাকে যেন লাগছে সে হয় ইন্দ্র হবে, না হলে নরেদের মধ্যে কোনো অবতার হবে। বন্ধনেতে ছিল হেথা আইল ভাসিয়া, ক্রোধে সব নাগগণ ফেলিল মারিয়া। কেউ সে বাঁধা অবস্থায় ছিল, ভেসে ভেসে এসেছে, আর ক্রোধ করে নাগগুলোকে সব মেরে ফেলছে। অচেতন ছিল পূর্বে পাইল চেতন, সবে পলাইল শুনি তাহার গর্জন। এইসব বিবরণ শুনে নৃপবর, না জানি ইহার তত্ত্ব করহ বিচার। রাজা সব কথা শুনলো মন দিয়ে, যে একজন কেউ এসছে মানুষের মতন দেখতে, কিন্তু মানুষের কোনো আচরণ নেই তার মধ্যে, তার খুব ক্রোধ, অচেতন হয়ে এসেছিল, এখন সে চেতন পেয়েছে, আর তার যা গর্জন সে তো সবাইকে মেরে টেরে দিচ্ছে। তো এটা রাজা শুনলো, শুনে এবারে রাজা কি করবে এটা আমরা পরের পাঠে পড়ব। আজকে এতটা, কেন কি এটা শেষ করতে পারবো না, এটা অনেকটা আছে। জয় ঠাকুর, জয় মা। সবাই শোনো, মহাভারত অমৃতের সমান। শরীর নির্মল হয়, রোগ মুক্ত হয়, আর কি হয়, মনের বাঞ্ছা পূর্ণ হয়। যার যেটা মনের বাঞ্ছা, মন দিয়ে শুনলে আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি হয়, ব্যাসদেব বলে গেছেন, আর কাশিরাম দাস প্রয়ার ছন্দে লিখেছেন। জয় ঠাকুর, জয় মা।